ভাবুন তো, একদিকে ৭.৫ লাখ মানুষের বাঁধভাঙা উল্লাস, আর অন্যদিকে মাইলের পর মাইল শুধু ধ্বংসস্তূপ আর কান্না। এই দুই বিপরীত পৃথিবীর মাঝে যদি সেতু হয়ে দাঁড়ায় মাত্র ১৮ বছরের এক কিশোর। হ্যাঁ, ফুটবল মাঠে জাদুকরী ড্রিবলিংয়ে বিশ্ব কাঁপানো বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল এবার মাঠের বাইরে এমন এক কাণ্ড করেছেন যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব রাজনীতিকে। সম্প্রতি লা লিগা জয় নিশ্চিত করার পর বার্সেলোনা শহরের রাজপথে চলছিল ক্লাবটির জমকালো শিরোপা উৎসব। আর ঠিক সেই আনন্দের মুহূর্তে সবার নজর কেড়ে নেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। নিজের হাতে ফিলিস্তিনের পতাকা তুলে নিয়ে তা বাতাসে ওড়াতে শুরু করেন তিনি। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে কাজটি কোনো পূর্ব পরিকল্পিত ছিল না, এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই সংহতি প্রকাশ করেছেন। কিন্তু এই এক টুকরো পতাকা ওড়ানোই যেন বিশ্ব রাজনীতিতে এক বিশাল ঝড় তুলে দিল। মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন এই ফুটবলার। ইয়ামালের এই আচরণের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরাসরি ইয়ামালের বিরুদ্ধে ইসরায়েল ও ইহুদিদের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, যখন তাদের সেনারা হামাসের বিরুদ্ধে লড়ছে তখন ইয়ামাল এই ধরনের বার্তা দিয়ে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন। শুধু তাই নয়, কাটজ এফসি বার্সেলোনা ক্লাবকেও আহ্বান জানান তারা যেন তাদের এই খেলোয়াড়ের বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। ইসরায়েলি মন্ত্রীর এমন ভারী অভিযোগের পর ফুটবল বিশ্ব যখন স্তব্ধ, ঠিক তখনই দৃশ্যপটে এলেন স্বয়ং স্পেনের প্রধানমন্ত্রী। তিনি কি জবাব দিলেন জানেন? স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অত্যন্ত কড়া ভাষায় ইসরায়েলি মন্ত্রীকে জবাব দিয়েছেন। তিনি বলেন, একটি দেশের পতাকা ওড়ানোকে যারা ঘৃণা ছড়ানো ভাবেন তারা আসলে হিতাহিত জ্ঞান হারিয়েছেন। তিনি স্পষ্ট জানান, ইয়ামাল যা করেছেন তার জন্য পুরো স্পেন তার প্রতি গর্বিত। এদিকে গাজার বুকে ধ্বংসস্তূপের মাঝে ফিলিস্তিনি শিল্পী উবাই আল কুরশালি ইয়ামালের একটি বিশাল দেয়ালচিত্র এঁকেছেন। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ইয়ামাল তার ক্যারিয়ার ভবিষ্যৎ সব ঝুঁকির মুখে ফেলে মানবতার পাশে দাঁড়িয়েছেন। যদিও বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ এই পরিস্থিতি সামাল দিতে বলেছে যে ইয়ামাল কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কারো বিরুদ্ধে এই পতাকা ওড়াননি। তবে একটি বিষয় পরিষ্কার, লামিনে ইয়ামাল প্রমাণ করেছেন তিনি শুধু মাঠেরই রাজা নন, মাঠের বাইরেও নিজের বিশ্বাস আর মানবতার কথা বলতে তিনি কখনো ভয় পান না। ফুটবল মাঠের এই মানবিক নায়কের সাহসী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান।